রোজ রোজ তেল মশলাযুক্ত খাবার না খেয়ে একবার হাতে মেখে এরকম করে মুসুরির ডাল বানিয়ে দেখো। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে শুধু এইটা দিয়েই দুপুরের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তবে শুধু ভাত দিয়েই নয়, এটা রুটি বা পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। তাহলে চলো চটপট রেসিপিটা শুরু করি আর সবাইকে রান্না ল্যাপে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এখানে কিছুটা পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিলাম। মুসুরি ডালের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এই ডালটাকে প্রথমে দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ডালটাকে মোটামুটি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে ডালটা কিছুটা সফট হয়ে যাবে আর কিছুটা ফুলে উঠবে। এতে আমাদের রান্নাটা একটু তাড়াতাড়ি হবে আর ডালটাও টেস্টি হবে। ডালটা জল ছেঁকে তুলে নিলাম। এরপর একটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে কেটে নিয়েছি, সেটাও নিয়ে নিলাম। এরপর মোটামুটি 1.5খানা পেঁয়াজ আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই পুরো পেঁয়াজটা একবারে ব্যবহার করব না, কিছুটা এখন ডালের সাথে দিচ্ছি, বাকিটা পরে ব্যবহার করব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের ইচ্ছা অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো। সবশেষে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই সবটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যেহেতু নুন হলুদটা দেওয়া হয়েছে সেহেতু মাখার পর দেখবে একটুখানি জল বের হবে আর দেখবে ডালের কালারটাও হালকা চেঞ্জ হয়ে আসবে। দেখো এখানে মাখাটা আমার বেশ ভালো করে হয়ে গেছে, তাই হাতটা ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসটা অন করে নেব। আর এখানে প্রথমে কিন্তু আমি কোনো রকম জল মিশাইনি। হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে এটা মাখার পর মোটামুটি 5 থেকে 10 মিনিট রেস্টে রাখতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি একদম লোতে রেখেছি। এখন ডালটাকে লো ফ্লেমে খুন্তি দিয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই সময় দেখবি ডাল থেকে অনেকটা জল বের হবে, সেই জলেই ডালটা মোটামুটি 20% সিদ্ধ হয়ে যাবে। মুসুরির ডাল যদি এইভাবে একটু ভাপিয়ে ভাপিয়ে রান্না করা হয় এটা খেতে কিন্তু খুব ভালো হয়। দেখো এখানেও আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যে কতটা জল বের হয়েছে। এই জলটা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। আমি এখানে ঝালের জন্য একটা লঙ্কা ব্যবহার করেছিলাম, সেই লঙ্কাটা আমি দুভাগ করে কেটে নিচ্ছি, তাহলে ঝালটা ডালের সাথে ভালোভাবে মিশে যাবে। দেখো আমি মোটামুটি 6 থেকে 7 মিনিট এইভাবে কষিয়ে কষিয়ে এটা রান্না করে নিলাম। এখন দেখো জলটা একদম কিন্তু শুকিয়ে গেছে আর ডালের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই ডাল থেকে যে জলটা বের হয়েছিল সেই জলেই আলুগুলো মোটামুটি 30% সিদ্ধ হয়ে গেছে। বাস খুন্তি দিয়ে আর এটাকে বেশি মেশাবো না। এবার পরিমাণ মতো গরম জল আমি ঢেলে দিলাম। এই জলটা চেষ্টা করবে একটু গরম দেওয়ার, তাহলে ডালের টেস্টটা দেখবে খুব ভালো আসবে। এখন এই সবটাকে খুন্তি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য আমি রান্না হতে দেব। এইটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো। আমি তোমাদের জন্য এইরকমই ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, বেল আইকনটাও প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো এটা ঢাকা দিয়ে মোটামুটি 6 মিনিট আমার রান্না করা হয়ে গেছে। ডালটা মোটামুটি 80%ই কুক হয়ে গেছে, আমি তো চেক করে দেখিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে। এখন কড়াইটাকে নামিয়ে একটা পাত্রে ডালটা ঢেলে রাখবো। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই ডালটা পাত্রে ঢেলে রাখার পর আমি একটু ডালের কাঁটা দিয়ে ডালটা একটু ঘেটে নিচ্ছি। তোমরা এই কাজটা হাতা দিয়েও করতে পারো, তবে আমার কাছে ডালের কাঁটা দিয়ে এটা সুবিধা হয়, এটা দিয়ে আমি করলাম। বাস ডাল ঘাঁটাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে কড়াইয়ের দিকে চলে যাব। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে কয়েকটা রসুন ফোড়ন দিয়েছি। রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো বাকি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর সবটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এখন আমি এতে সামান্য একটু নুনও দিয়ে দেবো। নুনটা আগে যেহেতু ডালে দিয়েছিলাম তাই এখন নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এইভাবে একবার হাতে মাখা মুসুরির ডাল বাড়িতে রান্না করে দেখো, দেখবে খেতে খুব ভালো লাগে। দুপুরে গরম ভাতের সাথে যদি এইরকম মুসুরির ডাল 1 বাটি থাকে তাহলে ভাতের সাথে আর সত্যি কিচ্ছু লাগে না। যাই হোক, পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিচ্ছি।
ডালটা ঢেলে দেওয়ার পর ডালের বাটিতে আরেকটু জল মিশিয়ে সেই জলটাও দিয়ে দিলাম, কারণ এটা যখন একটু ফুটবে তখন ডালটা আরেকটু ঘন হয়ে যাবে, তাই জলটা একটু কম পড়তে পারে, সেই জন্য আরও কিছুটা জল মিশিয়ে দিলাম। এবার এটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। বাস, তারপর নামিয়ে গরম গরম সার্ভ করলেই রেডি হয়ে যাবে আমাদের হাতে মাখা মুসুরির ডাল। শেষে তোমরা এখানে একটু ধনেপাতা কুচিও মেশাতে পারো, আমার হাতের কাছে ছিল না তাই আমি আর দিইনি। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি কোনো সাজেশান থাকে সেটাও আমাকে জানাতে পারো। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য কিন্তু ভীষণ মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো। আমি তোমাদের জন্য এইরকমই ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।